হাই, আজ কোনো ফুল গাছ না, আজ কাটা গাছ মানে ক্যাকটাস। এগুলো দেখুন কি সুন্দর দেখতে। ক্যাকটাসগুলোর নাম আমি জানি না, শুধু ক্যাকটাস বলেই জানি। কিন্তু আমি একে একটা নাম দিয়েছি মনা। কেন জানেন? যেখান থেকে এগুলো আনা সেখানে পাশ দিয়ে অনেক রকম ছোট ছোট বাচ্চা বেরিয়েছিল। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আমাকে এগুলো গিফট করেছে, জানে যেহেতু আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, তাই আমাকে এই দুটো দিয়েছে। তা আমি এটা আগের থেকে জানতাম, ওই কারণেই আমি আগের দিন দেখিয়েছিলাম যে কিভাবে এরকম দুটো নর্মাল পটকে রং করে খুব সুন্দর করা যায়। রংটা আমার ইচ্ছা মতনভাবেই দিয়েছি, আর উপর দিয়ে একটু বার্নিশ দিয়েছিলাম, ওই কারণেই দেখতে আরও বেশি ভালো লাগছে, গ্লেজ দিচ্ছে। তো আমি এক এক করে সরিয়ে নিলাম। এবার হলো পটিং মিক্স। তো আমি তো প্রফেশনাল না, আমি যতটা জানি আর আমার বন্ধু যেরকম বলে দিয়েছে সেইভাবে আমি লাগাচ্ছি। নর্মাল গার্ডেন সয়েল, একেবারে বেলেমাটি যেটা বলি আমরা, সেটাকে নিয়েছি প্রায় 40% মতো। আর নিয়েছি এটা গোবর সার। এটা গোবর সার হলেও এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, যেমন বোন ডাস্ট, ফসফেট, পটাশ, আরও নানান রকমের মিক্সচার করে আমি রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি একটু দিলাম। এটা 20% মতন দিয়েছি, বেশি দিইনি। আর বালি দিতে হবে এর মধ্যে প্রায় 60%। আর হ্যাঁ, বালি কিন্তু আপনারা অনেকবার করে ধুয়ে নেবেন, যতক্ষণ না ভালোভাবে পরিষ্কার হচ্ছে। কারণ বালির মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, এই কারণেই, যাতে গাছগুলো কোনো ক্ষতি না হয়। আপনারা দেখে বুঝতেই পারছেন যে বালিটা অনেক ভিজা, কারণ আমি সবেমাত্রই ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। তো এইভাবে আমি ধুয়ে নিই, এইভাবে পুরো আমি সবকটা মিক্সচার করে নিচ্ছি। তো এই মাটিটাই এদের জন্য বেস্ট। আর এই বর্ষাকালে না পারলাইট যেগুলো হয় নর্মাল, না হলে বালির মধ্যে যেগুলো নুড়ি কাকড় হয় সেগুলো আমি পাইনি, তো সেগুলো ছাড়াই করছি। কারণ যেহেতু গাছ দুটোকে আজই লাগাতে হবে, ওই কারণেই। অনেকে হয়তো ভাবতে পারেন যে ক্যাকটাস খুবই কাটা, নাম শুনেই তো ভয় লাগে না। তো তবে বলবো ভয়ের কিছু নেই। ক্যাকটাস না আমাদের একটা জিনিস শেখায়, যেটা হলো ক্যাকটাস দেখবেন পুরো বালির মধ্যে, একদম মরুভূমিতে ঠাটা রোদ্দুরের মধ্যে কীভাবে জীবনের সংগ্রাম করে বেঁচে থাকে, এটা না শেখায়। আর যতই রোদ্দুর হোক না কেন, ক্যাকটাস কিন্তু সবুজ হয়ে থাকে। তো ওদের থেকে না আমাদের এটা শেখার আছে যে যতই ঝড় আসুক বা যতই সমস্যা হোক না কেন, আমাদের বেঁচে থাকার সংগ্রামটা ওদের থেকে আমরা শিখি। তো আমার কাছে যেহেতু পাথর নেই, তো আমি এই পাথরগুলো ইউজ করব ড্রেনেজ সিস্টেমের জন্য। যেহেতু ওই পটগুলোর নিচে যে ছিদ্রগুলো আছে ওর ওখানে দিয়ে দেবো, নাহলে জল দিলে পারে ধুয়ে সব চলে যাবে, ওই কারণে। আপনারা না ভালোভাবে এই সিস্টেমগুলো বন্ধ করে দেবেন, এই ড্রেনেজ সিস্টেমের এই ছিদ্রগুলো, নাহলে কিন্তু বালিতে যখন জল পড়বে সব বালি ধুয়ে চলে যাবে। তো আমি ভালো করে এই ছিদ্রগুলো এই পাথর দিয়ে বন্ধ করে নিচ্ছি, যাতে জল দিলে পরে একদম ভালোভাবে এর মধ্যে জল থেমে না থাকে। কারণ ক্যাকটাস যেহেতু জল বেশি পছন্দ করে না, অল্প জলেই পছন্দ করে, ওই কারণেই। জল যদি জমে থাকে তাহলে হয়তো ক্যাকটাস মারা যেতে পারে, এটাও কিন্তু আপনার জানার বিষয়। অবশ্য অনেকেই জানেন। তো আমার কাছে আপাতত এই দুটোই ক্যাকটাস আছে। আপনাদের কাছে আর কি আছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করবেন, আর ফলো তো অবশ্যই করবেন। তো আমি এবার মাটি দিয়ে এগুলো ভালোভাবে ভরে নেব। তো দেখুন আমি ভালোভাবে চেপে চেপে কিছুটা ফাঁকা রেখে ভরে নিয়েছি, কারণ ক্যাকটাসটা তো বসাবো, ওই কারণে। আর এক ধরনের যে ক্যাকটাসগুলো হয় লম্বা লম্বা, সেটাও খুব পছন্দের, আমি চেষ্টা করব আনার। তো দেখুন নিচের দিকে এরকম হালকা শিকড় আছে, তাই এইভাবে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে পাশ দিয়ে আমি মাটি দিয়ে দেবো, ভালো করে প্রেস করে চেপে চেপে ভালো করে আর একটু দিয়ে নিলাম, কারণ অনেকটাই হচ্ছে, অসুবিধা হচ্ছে। আরও একটু উঁচু করে দেওয়ার পর এইভাবে পাশ দিয়ে আমি চেপে চেপে ভালো করে মাটি দিয়ে ভরে নেব। আর একটু বেশি চেপে করে নেবো, কারণ জল দিলে পরে হয়তো অসুবিধা হতে পারে। দেখেছেন তো পড়ে গেল। এইভাবে ঠিক করে আমি চেপে চেপে নেব। অনেকে হয়তো জানেন না ক্যাকটাসে ফুল হয়, এই দেখুন। এটা অবশ্য অনেক আগের ছবি, 2019-এর। ফটোতে তারিখটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওইটা আমার অনেক দিন আগের একটা ক্যাকটাসের ছবি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাছাড়া অনেক রঙেরই ফুল হয়, এক একটা এক এক রঙের ফুল হয়। আমার এটাতে হলুদ রঙের ফুল হয়। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে আপনার বাড়িতে কি রঙের ফুল হয়। তো দেখুন, দেখতে দেখতে হয়ে গেল। তো আমি আর একটাতেও আমি এইভাবে সেম প্রসেসই লাগিয়ে নিচ্ছি। তো এইভাবেই আপনারা সহজেই রাখতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে দুটোতেই, এটাও খুব সুন্দর লাগছে, এটাও খুব সুন্দর লাগছে। আমি অবশ্য নাম দিয়েছি এদের মনা। আপনাদের কেমন লাগলো নামটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন কিন্তু। আর অবশ্য আপনারা অনেকেই বলতে পারেন যে আমি ক্যাকটাসটা ধরলাম, হাতে কি কাটা লাগলো না? তো একটা কথা বলে রাখি, এখন যেহেতু বর্ষাকাল না, তো আমার যে বন্ধুর বাড়ি ক্যাকটাসগুলো থাকে সেগুলো বাইরেই থাকে, সুতরাং বৃষ্টির জল পড়ার ফলে কাঁটাগুলো খুব নরম হয়ে গেছে, ওই কারণে ধরতে সুবিধা হয়েছে। আপনারা অবশ্য যখন শক্ত থাকে কাঁটা তখন গ্লাভস বা একটু কাপড় দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন। আমার এখন অবশ্য কোনো সমস্যা হয়নি, যেহেতু এখন বর্ষাকাল, ওই কারণেই। তো এইভাবে ভালোভাবে একটু উপর দিয়ে জল দিয়ে নেবেন লাস্টে, দিয়ে একদম যেখানে সূর্যের আলো আসে বা তাপ আসে, মানে পুরো মানে সূর্যের রোদ্দুরটা যেখানে আছে সেরকম জায়গায় রাখবেন। আমার এই ব্যালকনিতে ভালোই রোদ্দুর আসে, তো আমি এখানটায় রেখে দিই, ওই কারণেই রোদ্দুরও যেহেতু আসে ওই কারণেই আমি এইখানটায় রাখি। দেখুন দুটো মোনা। তো যখন আরও হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি সুন্দর লাগছে না? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত।